বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হচ্ছিল না, তা আজকে চুলার পর থেকেই ভিডিওটা অন করলাম। তো সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো এখানে আমি আজকে কবুতর রান্না করছি। এখানে পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ ভেজে এটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা বাটা। তো এটাকে আমি কষিয়ে নেব। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কবুতরের মাংসগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, একটু চেক করে নিচ্ছিলাম। তো এখানে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রোস্টের মতো করেই রানবো, কবুতরের মাংস তো আর ঝোল খায় না। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি, মশলার উপর দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আর কষানোর মধ্যে এই যে আস্ত গোটা গোটা রসুন দিয়ে দেব। হাঁসের মাংস, গরুর মাংস, এইসব মাংসতে মানে রসুনটা খাওয়া যায়, ভালো একটা স্বাদ লাগে, মানে একটা টেস্ট আসে। রসুন সবারই ভাল লাগে। তো এখানে এই যে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি, আর ওই যে গোটা রসুন দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে নিচ্ছি, কারণ শুধু তো কষালেই হবে না, কবুতরটা সিদ্ধ হতে আমি পানি দিয়ে দিলাম। তো আমার পানিটা টেনে গিয়েছে। টেনে যাওয়ার পরে এই তো আমি কবুতরটা মাখা করে নামিয়ে ফেললাম। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি, ছোট ছোট চিংড়ি, আমরা গুঁড়া চিংড়িও বলি। তো এটা দিয়ে আজকে মূলা রান্না করব। তো মূলা রান্না করতে তো অত একটা মশলা লাগে না, এই যে হালকা পাতলা জাস্ট সিম্পলভাবে রান্না করলেই এটা ভালো লাগে। তো এই যে মূলাগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা কাঁচা মূলা দিইনি, একটু সামান্য পরিমাণ ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এখানে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি, হালকা একটু কষিয়ে নেব, অত কষানো লাগবে না, কারণ মূলা তো ভাপ দেওয়া আছে। তো আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো পানি দেব, তো হালকা একটু পানি দিয়ে নিব, তো কাঁচামরিচের ফ্লেভারটা ছেড়ে দেবে। তো এই যে হালকা পানি দেওয়ার পরে একটু মাখা মাখা হয়ে আসছে। এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এই তো মূলা রান্নাও কমপ্লিট। আর আজকে সাথে নিয়েছিলাম পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি, আর মাছগুলোর থেকে আমি চামড়াগুলো আলাদা করে নিয়েছি। তো এখানে মাছটা ভেজে আমি দো পেঁয়াজিটা করে নিচ্ছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।